উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় পানির পিপাসায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ। এমন রোদের মধ্যে যদি আপনার পানির পিপাসা পায় তখন আপনি কি করবেন? তখন আপনি বাসায় এসে ফ্রিজটা খুলবেন, ফ্রিজটা খুলে ঠান্ডা পানির বোতলটি বের করে ডক করে পানি খেয়ে ফেলবেন। এইরকম এরকম ঘটনাটি যদি আপনার সাথে ঘটে থাকতো তখন আপনি কি করতেন? যদি জায়গাটি হতো একটি মরুভূমি, তাও সেটি আবার যেন তেন কোনো মরুভূমি না, সেটি সাহারা মরুভূমি, তখন আপনি কি করতেন? ঠিক এইরকম একটি ঘটনা ঘটেছে আফ্রিকার নাইজারের একটি দেশে। সেখানে আসামাক্কা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে নাইজার এবং আলজেরিয়ার সীমান্ত ক্রসিং এলাকায় মালির একটি দুর্গম অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। একটি ট্রাকের মধ্যে ঈদুল আজহা উৎসব শেষ করে প্রায় ৫১-৫২ জন লোকের মতো সেখানে ওই পথ দিয়ে আসতেছিল মালিতে। তো তখন ওই ট্রাকটি কোনো একটি কারণে বিকল হয়ে যায়। যাত্রী এবং ট্রাক চালক অনেক চেষ্টা পরেও ট্রাকটি সচল করতে পারেনি। পরে প্রচন্ড তাপের কারণে পানি তৃষ্ণায় ৪৯ জন সেখানে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ২ জন ভাগ্যক্রমে বেঁচে যান। তারা সেখান থেকে ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে একটি পানির উৎসে যান। সেখান থেকে আসামাক্কা শহরে গিয়ে এই খবরটি সেখানকার কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ আসে, সেখানে ৪৯ জনকে বালুচরে গণকবর দেওয়া হয়। তো আমরা অবশেষে বলতে পারি যে পানি আল্লাহর একটি অশেষ নিয়ামত। আসসালামু আলাইকুম। তবে আমি বলতে চাই, যারা মধ্যপ্রাচ্য দেশগুলোতে রয়েছেন, যেমন সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশে রয়েছেন, বা বিশেষ করে যারা গাড়ির ড্রাইভার রয়েছেন তাদেরকে বলি, তারা এমনও সৌদি আরব এবং কি এসব জায়গায় এমনও রাস্তা রয়েছে যেখানে প্রায় ৬-৭ কিলোমিটার ১০ কিলোমিটারের মধ্যেও কোনো পেট্রোল পাম্প বা দোকানপাট থাকে না। তো হঠাৎ এইসব বিপদ আপদ আসতে পারে। এসব বিপদ আপদ এড়ানোর জন্য আপনি আপনার গাড়ির যে স্টোরেজ অপশন আছে ওইখানে আপনি ২ থেকে ৩ গ্যালন পানি রিজার্ভে রাখবেন। ১ গ্যালনে সম্ভবত ১৫ থেকে ২০ লিটারের মতো পানি থাকে। তো আপনি চেষ্টা করবেন ২ বা ৩ গ্যালন পানি সবসময় রিজার্ভে রাখার জন্য। আপনি হঠাৎ যদি কোনো এরকম বিপদ চলে আসে বা আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, এরকম পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে আপনি ওই পানি খেয়ে অ্যাটলিস্ট আপনি জীবন বাঁচাতে পারবেন, আপনি সার্ভাইভ করতে পারবেন। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের কাছে পৌঁছে দিন, যেন এরকম বিপদ থেকে আমরা প্রবাসী ভাইরা রক্ষা পাই। তো আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে, আমার ভিডিওটি থেকে যদি আপনি বিন্দুমাত্র কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।